একটা আগুন জ্বলছে, তার চারপাশে বসে কয়েকজন কৃষক, কিছু প্রাক্তন যোদ্ধা, আর মাঝখানে নীরব কিন্তু অটল এক মানুষ। আগুনের আলো তার চোখে পড়তেই বোঝা গেল এই চোখ যেন ভয় চেনে না। তিনি বললেন, আজ আমরা শুধু নিজেদের জন্য লড়বো না, আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য লড়ব। মাথা নিচু করে বাঁচার চেয়ে মাথা উঁচু করে মরাও ভালো। কথাগুলো বাতাসে মিলিয়ে গেল না, মানুষের বুকের ভিতরে ঢুকে আগুন হয়ে জ্বলে উঠল। পরের দিন থেকেই শুরু হলো প্রস্তুতি। গ্রাম থেকে গ্রামে গোপন বার্তা পৌঁছতে লাগলো। কেউ রাতে হেঁটে গেল মাইলের পর মাইল, কেউ ফিস ফিস করে খবর দিল সময় এসে গেছে। একজন, দুজন, 10 জন, সংখ্যাটা বাড়তেই থাকলো। কয়েক সপ্তাহের মধ্যেই তার পাশে দাঁড়ালো প্রায় 5,000 মানুষ। তাদের কারো সামরিক প্রশিক্ষণ নেই, কারোর ঝকঝকে অস্ত্র নেই, কিন্তু ছিল অন্যায়ের বিরুদ্ধে জমে থাকা বছরের পর বছর রাগ। ছিল না হারানোর কিছু। প্রথম আঘাতটা এলো এক ভোরবেলায়। সূর্য তখনও পুরো ওঠেনি, চারিদিকে হালকা কুয়াশা। ব্রিটিশ ট্রেজারির সামনে পাহাড়ে থাকা সৈন্যরা ভাবতেও পারেনি কয়েক মুহূর্তের মধ্যে ইতিহাস বদলে যাবে। হঠাৎ ঘোড়ার শব্দ, দৌড়ে আসা মানুষের চিৎকার, তারপর আক্রমণ। বিদ্রোহীরা ঝড়ের মতন ঢুকে পড়ল। এটা শুধু একটা লুট করার আক্রমণ ছিল না, এটা ছিল একটা ঘোষণা।